জীবনের কিছু মুহূর্ত সত্যিই বিশেষ হয়ে থাকে। আজ বিকেসি কলেজেরই মঞ্চে দাঁড়িয়ে বারবার মনে পড়ছিল এই পথ চলার শুরুটা কোথায় ছিল। অ্যাকুয়ারিয়ামের প্রতি আমার ভালোবাসার শুরু ক্লাস 2 থেকে, একজন শখের অ্যাকোয়ারিস্ট হিসাবে। 2011 সালে বাড়ির ছাদে ছোট্ট একটি ঘর থেকে শুরু করি আমার ব্যবসার পথ চলা। সেদিন কল্পনাও করিনি সেই ছোট্ট শুরু একদিন আমাকে এমন এক মঞ্চে নিয়ে আসবে যেখানে নিজের অভিজ্ঞতা ভবিষ্যতের অ্যাকোয়াস্কেপারদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাব। এই সেমিনারে আমরা আলোচনা করেছি অ্যাকোয়াস্কেপিং এর বিভিন্ন ধরন, বিভিন্ন লেআউট এবং একটি সুন্দর কম্পোজিশনের মূল নীতিগুলো নিয়ে। গোল্ডেন রেশিও, ব্যালেন্স, ডেপথ আর পার্সপেক্টিভ, এই ছোট ছোট বিষয়গুলি একটি সাধারণ অ্যাকোয়ারিয়ামকে জীবন্ত শিল্পকর্মে পরিণত করে। তত্ত্বের পাশাপাশি ছিল লাইভ ডেমনস্ট্রেশন। একটি ড্রিফটফুট কোথায় বসবে, কোন দিকে তার প্রবাহ থাকবে, একটি পাথর কতটা ঘুরবে, এই ছোট ছোট সিদ্ধান্তগুলি একটি অ্যাকোয়াস্কেপের চরিত্র তৈরি করে। তারপরে আমরা দেখলাম কিভাবে একই নীতিগুলো ব্যবহার করে শুধুমাত্র পাথর আর কাঠ দিয়েও একটি প্রাকৃতিক ও ভারসাম্যপূর্ণ হার্ডস্কেপ তৈরি করা যায়। প্রতিটি পাথর আর কাঠের অবস্থানই একটি উদ্দেশ্য নিয়ে সাজানো হয়, আর সেখান থেকেই জন্ম নেয় একটি সুন্দর হার্ডস্কেপ। সবচেয়ে ভালো লেগেছে ছাত্রছাত্রীদের উৎসাহ, ওদের প্রশ্ন, কৌতূহল আর শেখার আগ্রহ আমাকে নতুন করে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠান শেষ হওয়ার পরেও অনেকেই ব্যক্তিগতভাবে এসে নানা প্রশ্ন করেছে। তখনই মনে হয়েছে আজকের এই আলোচনা হয়তো নতুন কিছু স্বপ্নের সূচনা করে গেল। এই সম্মান আমার কাছে শুধু একটি স্মারক নয়, এটি সেই ছোট্ট ছাদের ঘরে শুরু হওয়া স্বপ্নের পথ চলার একটি সুন্দর স্বীকৃতি। বিকেসি কলেজের অধ্যক্ষ, সমস্ত শিক্ষক শিক্ষিকা, ইন্টারনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এবং সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক ধন্যবাদ। আমি বিশ্বাস করি অ্যাকোয়াস্কেপিং শুধু একটি শখ নয়, এটি মানুষকে প্রকৃতির আরও কাছাকাছি নিয়ে যাওয়ার এক অসাধারণ মাধ্যম। আর এই পথ চলা এখনো অনেকটা বাকি।